अस्सलाम वालेकुम वरहमतुल्लाहि वबरकातुहू। सबसे पहले रिपोर्टर सुभाषिस घोष और আপনাদের সমস্ত মিডিয়াদেরকে আমি সালাম নমস্কার জানাই। আর রমজান মাসে পবিত্র রমজান মাসে শুভেচ্ছা এন্ড মোবারকবাদ সমস্ত লোকের জন্য। মাহে রমজান আমরা মানুষ যতদিন থেকে জন্ম নিয়েছি লোক রোজা রাখে, উপাস থাকেন। আগেকার লোকও উপাস থাকতেন, এখনও বর্তমানে আমাদের 1 মাস রোজা রাখতে হয়। আমি দেখেছি আমাদের ধোবা পুকুরের সামনে বহু হিন্দু ভাই তারা চৈত্র মাসে উপাস থাকেন। আমি ওদেরকে জিজ্ঞাসা করেছি, বলে আমরা সকাল অবধি সন্ধ্যা অবধি 24 ঘন্টার মধ্যে আমরা উপাস থাকি আর এক টাইম খাই। তো ওটাও কিন্তু উপাস হলো, আর আমরা যে রোজা রাখি এটাও উপাস হলো। আমাদেরটা নিয়ম হলো যে সূর্য ডুবা থেকে সূর্য উঠা থেকে আর সূর্য ডুবা পর্যন্ত এই সময়টা খাওয়া দাওয়া স্ত্রীর সঙ্গে থাকা এটা আমাদেরকে নিষেধ করা হয়েছে। এটা তোমাদেরকে একদম সাবধানে থাকতে হবে, খেতে হবে না। সূর্য ডুবে গেলে ফের সূর্য ডুববার পর থেকে সূর্য ওঠা অবধি সব খাবার ফের ব্যবস্থা আছে, নানা রকম লোক খান। তো রমজান মাস একটা আমাদের শারীরিক দিকেও সুবিধা আছে। আমাদের যদি কোনো অসুবিধা হয়, আমরা যদি ডাক্তারবাবুর কাছে যাই, তাহলে ডাক্তারবাবু বলবে কি তুমি খাওয়া দাওয়া কী করিস। আগে খাওয়া দাওয়াটা ডাক্তারবাবু জিজ্ঞাসা করেন। কোনো ওরকম ঘনিষ্ঠ অসুবিধা থাকলে ডাক্তারবাবু বলেন কি তোমার খাওয়া দাওয়াটা লিমিট খেতে হবে, শাক সবজি খেতে হবে, খাবারটা তোমাকে কম খেতে হবে, লিকুইড খেতে হবে। তো রমজান মাসে যদি 1 মাস লোক যদি খাওয়া দাওয়াটা একদম দিনের বেলা না করে, তাহলে ও অনেক রোগ বিরোগ থেকে মুক্ত হতে পারে। কেন ও শরীরের ভিতরে যত আমরা নানা রকম জিনিস খাবার পর শরীরের কিন্তু ওটা সব জিনিসটা হজম হয় না, না হওয়ার পর ওই খাবারটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ক্ষতি হয়ে যায়। আর 1 মাস যখন খাওয়া হয় না, তাহলে ওই জিনিসটা শরীরটা আমাদের একদম ফিট থাকে। আমাদের নবী সাহেব বলছেন, আল্লাহ বলছেন যে ওই ব্যক্তি যে সকাল থেকে সন্ধ্যা অবধি কোনো মানুষের বাড়িতে কাজ করে, সেই লোকটাকে কিরকমভাবে ওর মজদুরিটা দেওয়া হবে। লোক বললেন কি, আমার নবী সাহেব বললেন কিভাবে ও লোকটাকে মজদুরি দেওয়া হবে। বলে কি যেই লোকটা সকাল থেকে সন্ধ্যা অবধি কারো বাড়িতে কাজ করেছে, তো ওর মজদুরি কোনো কমই দেওয়া হবে না। সমস্ত ওর পুরো দিন ভোর যত কাজ করেছে সমস্ত টাকা ওকে দেওয়া উচিত। কেন একটা লোক সকাল থেকে সন্ধ্যা অবধি তোমার বাড়িতে কাজ করেছে, তার মজদুরিটা আটকা যাবে না। তো এরকম রমজান মাস হলো। রমজান মাস আমাদের বাড়িতে খাওয়া দাওয়া আমাদের কাছে সব ঠিক, সব কিছু আছে। লেকিন আমাদের প্রভু এবং আল্লাহর একটা সম্মানের জন্যে, আল্লাহর একটা ভয়ের জন্যে কি আমি উনার জন্যে রোজা রেখেছি। এই সমস্ত খাবার না খেয়েও ওর জন্যে লোক আল্লাহর জন্যে একটা ইবাদত, এটা খাওয়া দাওয়াটা বন্ধ করে দেয়। তো আল্লাহ বলে কি যে লোকটা আমার জন্যে সকাল থেকে সন্ধ্যা অবধি কিছু খায়নি, তাকে সেই লোকটা আমার কাছে যে চাবে আমি ওকে নিশ্চয়ই দেব। ওর কোনো কমি করবো না। ও তো আমার জন্য রোজা রেখেছি। যখন আমার জন্য রোজা রেখেছে, আমার জন্য খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে, তো আমি ওকে সমস্ত জিনিস দিয়ে দিব। আপনারা দেখবেন, জানেন, আর আপনারা রেডিও টিভিতে আপনারা শুনছেন কো, জানছেন কো, দেখছেন কো, বহু লোক কোনো আমাদের নিজের একটা
জিনিসের জিনিসের জন্য, যে কোনো পার্টি পলিসির কোনো না হলে সরকার যদি ওটাকে দিতে না চায়, তাহলে অনেক লোক এক জায়গায় মানে জমা হয়ে ওরা বলেন কি আমরা উপাস হয়ে থাকবো, ভুখ হরতাল। কেন? আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের কথা সরকার মানবে না, ততক্ষণ পর্যন্ত আমরা উপাস থাকব। একদিন দুদিন ওরকম উপাস থাকতেন, তখন সরকার বলছে না, এই লোকগুলা কিন্তু জেনুইন আছে, এরা উপাস আছেন, তাদের কাছে যাওয়া হোক, তাদের কি ওদের দাবি দাওয়া আছে, ও দাবি দাওয়া ওদের মানা হোক। সরকারের লোক আসছেন, আসবার পর ওর যে উপাস থাকছেন ওদেরকে বলছেন যে ভাই তোমরা উপাসটা বন্ধ করো, তোমরা যে চাবে সেটা আমরা দিব। সরকার যখন আমাদের উপাসের লোকের কথা মানতে পারে, যে পুরো পৃথিবীটা সৃষ্টি করেছেন, যা হিন্দু মুসলিম সব লোককে সৃষ্টি করেছেন, সবাই আমরা আল্লাহর বান্দা। হিন্দুও আল্লাহর বান্দা, মুসলিমও আল্লাহর বান্দা, খ্রিশ্চানও আল্লাহর বান্দা, ইহুদিও আল্লাহর বান্দা, সবাই আমরা আল্লাহর বান্দা। তো সেই মানুষটার জন্যে যদি আমরা উপাস থাকি, তা সেই মানুষ, সেই আল্লাহ কি আমার কথা শুনবে না? নিশ্চয়ই শুনবে। তার জন্যে আমাদের ইসলাম ধর্মের মধ্যে 1 মাস উপাস রাখা আমাদের জন্যে একটা অনেক মহান একটা কঠিন আমাদের এই কাজটা করলে কিন্তু আল্লাহও রাজি থাকে, আমাদের শরীরও সুস্থ থাকে, আর সমস্ত লোক ভালো ভাবেন। যে কোনো লোক আমাদের দেখবেন কি কোম্পানিতে কাজ করেন, সরকারি ব্যবস্থায় লোক কাজ করেন, তো সরকারি অফিসে অনেক লোক কাজ করেন, ওর মধ্যে কিন্তু 4 জন লোক যদি উপাস থাকে, রোজা রাখে, তো অনেক লোকগুলা বলে ভাই এর হাতে কাজ কম করাও, কেন? এরা রোজা আছে। হ্যাঁ, তখন একটা রমজান মাসের লোকে, রোজাদারির লোককে, রোজা রাখার লোককে আর লোক যখন মানে সম্মান দিতে পারেন, তা আল্লাহ তো আমাদেরকে আরও বেশি সম্মান দিবেন। কারণ রোজা রাখা আমাদের জন্যে খুবই ভালো, আর রোজা রাখতে চাই, রোজা রাখা উচিত। 1400 বছর আমার নবী সাহেব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একটা পাহাড় ছিলেন, পাহাড়ের মধ্যে একটা গুফা ছিলেন। ওই গুফার মধ্যে রাত্রির বেলা উনি ওখানে আল্লাহর সাধনা ইবাদত করতেন, আর দিনের বেলা উনি কিছু খাতেন না। সেই জিনিসটা আমাদের আল্লাহকে খুবই ভালো লাগলো। তখন আল্লাহ বলল যে এই নবী সাহেব, তোমার উম্মতিরার পর মানে যতদিন অবধি দুনিয়া থাকবে, ততদিন অবধি আমি তোমার উম্মতির পর, তোমার লোকের পর 1 মাস খাওয়া দাওয়া, উনাকে রোজা রাখা আমি ফরজ করে দিলাম, আর রাত্রি নামাজ কালাম পড়বে। সেই জিনিসটা এখনো অবধি চলে আসছে, আর চলতেই থাকবে। এই জিনিসটা কোনোদিনও বন্ধ হবে না। এই জিনিসটা আমাদের মানুষেরও উপকার, শরীরেরও উপকার, আর প্রভু আল্লাহ আমাদেরকে খুবই ভালোবাসেন কি আমরা উনার রোজা রাখি। কোরআন শরীফে এই বিষয়ে বহু জায়গায় বলা হয়েছে कि आसमोली व आना अजा भी, रोज़ा अल्लाह बोलते कि रोज़ा मेरे लिए और मैं इसका सजा वो जितना भी देना है मैं এটা আমি নিজে দিব, কি দিতে হবে। তার জন্য রমজান মাস বরকত আর ফজিলত আর উমদা মাস, এটা আমরা পেয়েছি। রমজান মাসের মতলব হলো कि রোজা রাখনা, রোজা রাখবার মতলব হলো कि সকাল থেকে সন্ধ্যা অবধি আপনি কিছু খেতে পারবেন না, উপাস হয়ে থাকবেন। আপনি আল্লাহর নামের জন্যে, আল্লাহর জন্যে আপনি উপাস হয়ে থাকতে হবে। ফের সন্ধ্যা হয়ে গেলে ফের আপনি খাওয়া দাওয়া করেন, রাত ভর পুরি রাত আপনি খান। ফের যখন ফের আপনার সকাল হয়ে যাবে, ভোর হয়ে যাবে, তখন ফের আপনারা আমাদেরকে খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হচ্ছে। এর মধ্যে আমি দেখেছি কি সমস্ত লোক মানে রোজা রাখেন। কোনো লোক শিবরাত্রিতে, শিবের দিনের যে রাত্রি হয়, দিনের হয়, ওরা লোক উপাস থাকেন। উপাস তো সব ধর্মের লোক রাখে, তো এখানে আমরা একটু বেশি করে একটা নিয়মভাবে পালন করি। আর লোক মানে ওরাও নিয়মভাবে সব আপনার নিজে ধর্ম ব্যাপারে মানে উপাস রাখেন। তো সমস্ত লোককে উপাস থাকা শরীরের পক্ষে, মনের পক্ষে, দিলের পক্ষে আমাদের খুবই ভালো। এটা আমি চাই যে এই রমজান মাস মুবারক মাইনা সমস্ত লোকের জন্য, আমাদের আপদ বালাই সব বিমারি এবং পৃথিবীর লোক সমস্ত লোকের জন্য শান্তি আর ভালোবাসা আর শুভেচ্ছার এই মাস পাওয়া যায়। এরকম মাস
রমজান মাস পাওয়া যায় না। সালে এক বছরে আসে। আমার নবী সাহেব বলেন কি এই মাসে যদি একটা লোক যদি খায়রাত করা যায়, জাকাত দেওয়া যায়, তো ওর অনেক মানে পূর্ণ হয়। আর একটা ইসলাম ধর্মের মধ্যে বলানো হয়েছে সুবাদিদা, এটা কিন্তু একদম জরুরি বাত, জরুরি লক্ষ্য হলো অনেক আমাদের মধ্যে গরিব লোক আছেন, অনেক গরিব লোক আছেন, তারা খেতে পারেন না। তারা জামা কাপড় ঈদের সময় যেরকম দুর্গা পূজা হয়, কে লোক সমস্ত লোক মানে গরিব মালদার সবাই যে নতুন নতুন কাপড় পরে একটু ঘোরাফেরা করে। তা আমাদের মধ্যে যে ঈদের দিন হবেই, ওই দিন সব লোক যে গরিব হোক, মালদার হোক, যে পুজো হোক, ওরা একটু নতুন জামা কাপড় পরে। लेकिन যার কাছে টাকা পয়সা নাই ও কোথা থেকে পড়বে? তার জন্য ইসলাম ধর্মে বলা হয়েছে যে যারা মালদার আছেন তাদেরকে জাকাত দিতে হবে। জাকাত হলো কি 100 টাকার মধ্যে আপনার কাছে যদি জাকাত, কিন্তু সব লোক দিতে পারে না। জাকাতের একটা নিয়ম আছে, যার কাছে 52.5 তোলা চাঁদি या 7 তোলা সোনা, यानी 7 ভরি সোনা আর 7 ভরি 60 ভরি চাঁদি যার কাছে আছে, ইয়া বিনিময়, ওর বিনিময় যার কাছে অতখান সম্পত্তি আছে তার উপরে জাকাত দিতে হয়। যার কাছে ব্যাংকে টাকা আছে, জাকাতের মধ্যে হলো কি 100 টাকার মধ্যে 2.5 টাকা আপনি খেতে পারবেন না। ওই 2.5 টাকা আপনি নিয়ে কিছু গরিব ফকির মিসকিন যার কাছে কিছু নাই তাকে আপনাকে দিতে হবে। এর মধ্যে একটা সাদকা ফিতরা আছে আমাদের রমজান মাসে। সাদকা ফিতরা হলো এখনো 65 টাকা আছে, প্রত্যেকটা লোককে আমাদের মধ্যে দিতে হয়, ওয়াজিব। এটা দিলে এই টাকাটা কাকে দিতে হবে? এই টাকাটাও আপনাকে গরিব ফকির যে মিসকিন যার কাছে কিছু নাই, হ্যান্ডিক্যাপ, যে কিছু কাজ করতে পারে না, যার কাছে কিচ্ছু নাই, তার জন্য ইসলাম ধর্ম বলেছে যে তুমি যখন নতুন কাপড় পরে আসবে পয়সাওয়ালা লোক, তো তোমাদের তো গরিব ভাইগুলো আছে, গরিব বোনগুলো আছে, এদের কি ইচ্ছা নাই? তার তুমি জাকাতের টাকাটা আর ওই সাদকার টাকাটা ওই তোমরা গরিব ভাইদেরকে দাও, ওরাও কিছু জামা কাপড় কিনে, ওরাও কিছু ভালো মন্দ খেয়ে তোমার সঙ্গে ঈদ মুবারক মানাতে পারে। এই জন্য এটা কোনো ধর্মের ব্যাপার নাই, তুমি হিন্দু মুসলিম সবাইকে টাকা দিতে পারবি, সব লোক নিতে পারবে, সব লোকের জন্য এটা ভালো জিনিস, এটা দেওয়া উচিত। তার জন্য আপনাকে আমি রমজান মাসে মুবারক আর শুভেচ্ছা, আমাদের গরিব হিন্দু মুসলিম সব ভাইকে আমি রমজান মাসে এটা শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের খাস করে হিন্দুস্তান, আমাদের ইন্ডিয়া, হিন্দু মুসলিম শিখ ইসাই, আমরা যেন এই রমজান মাসের মুবারক পবিত্র মহিনার যেন আমরা সবাই ভালোবাসায় একতাই হয়ে থাকতে পারি, আমাদের মধ্যে ভালোবাসা থাকে, আমাদের মধ্যে প্রেম মোহব্বত থাকে, আমরা সবাই মিলে আমরা হিন্দুস্তানকে মানে ডেভেলপ করতে পারি। হিন্দুস্তান আমাদের সবার জন্য, হিন্দুস্তান যেন আমাদের সব জায়গায় ডেভেলপ হয়, সবাই মানুষ খুশি থাকে, গরিব ফকির আমির সবাই যেন খুশি থাকে, এইটাই আমরা ইসলাম ধর্মের লোক, এখানকার লোক আমরা চাই। আমরা সমস্ত লোককে রমজান মাসে মুবারকবাদ আর শুভেচ্ছা দিচ্ছি। মুবারক হো সুভাষিদা আপকো। নামটা বলুন আপনার। আমার নাম মৌলানা SK মোহাম্মদ মুশতাক আহমদ। আর জায়গাটা আপনার বলুন। আমার জায়গা হলো আমি মুতওয়াল্লি ধুবিয়া তালাব মসজিদ অ্যান্ড আমার স্কুল আছে একটা ছোটো মোটো গরিবদের বাচ্চাদের জন্য, রাজা মেমোরিয়াল একাডেমি নিউটনে, হাতিয়ারা নিউটন।